জিরো ট্যাক্স রিটার্ন ভিডিওটি যাদের জন্য, যারা স্বল্প ইনকাম করছেন বাট ট্যাক্সেবল ইনকাম নাই, যাদের জিরো রিটার্ন, যারা ছাত্র, গৃহিণী কিংবা বেকার রয়েছেন, ইউটিউবার, ফ্রিল্যান্সার যারা জিরো রিটার্ন দেবেন। অর্থাৎ আজকের ভিডিওতে আপনি কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন অনলাইনে তা দেখাবো স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটি স্কিপ না করে যদি আপনি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে জিরো রিটার্ন দিতে হয়। সম্মানিত সুধী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সবাইকে লাইক বাটনে ক্লিক করতে অনুরোধ করছি। তাহলে চলুন আমরা শুরু করি। প্রিয় সম্মানিত সুধী, আপনার হাতে থাকা ল্যাপটপ কিংবা স্মার্টফোন দিয়ে আপনার গুগল ব্রাউজারে গিয়ে এরকম ই রিটার্ন লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম ই রিটার্ন লেখা আসবে ওয়েবসাইটটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমই আপনারা দেখতে পারবেন যেখানে লেখা থাকবে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ, ই রিটার্ন এখানে রয়েছে, রিটার্ন ভেরিফাই রয়েছে। এখানে আমরা ই রিটার্নে আমরা ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করার পরে এখানে রয়েছে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। আপনি যদি এই ই রিটার্নে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এবং আমি যেহেতু আজকে দেখাবো আমার যেহেতু এখানে রেজিস্টার করা রয়েছে, এখানে আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম আপনারা দেখতে পারবেন যেখানে আপনার রয়েছে টিন নাম্বার, এখানে আপনারা আপনাদের টিন নাম্বার দেবেন, এখানে আপনারা আপনার পাসওয়ার্ড দেবেন, দেন হচ্ছে এখানে ক্যাপচা যেটা রয়েছে এখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে এখানে সাইন ইন দিলেই আপনাদেরকে লগ ইন হয়ে যাবে। সম্মানিত সুধী, লগ ইন করার পরে আপনারা এরকম একটা উইন্ডোজ পেজ আপনারা দেখতে পারবেন। দেখার পরে আপনারা এখানে কি করবেন, রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কিছু অ্যাসেসমেন্ট ইনফরমেশন আপনাকে দিতে হবে। ওকে, এখানে রয়েছে সেলফ, এখানে একটাই থাকবে, ঠিক আছে, যেহেতু আপনার ইন্ডিভিজুয়াল এখানে আমরা রিটার্ন দিচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 24-25 রয়েছে, এখানে 24-25 যেহেতু আপনার এই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি দিচ্ছেন, দ্যাটস 24-25, এখানে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আপনি যদি তার পরের বছর দেন তখন কত আসবে, 25-26, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, সেজন্য আপনাকে কোনো টেনশনের কোনো কারণ নেই। ইনকাম ইয়ার এখানেও অটোমেটিক চলে আসবে, এখানে ইনকাম রয়েছে জুলাই 2023 সাল থেকে জুন 2024 সাল। আপনি যদি অ্যাসেসমেন্ট ইয়ার যদি 25-26 হয় তখন এখানে অটোমেটিক চলে আসবে যে জুলাই 2024 থেকে আপনার হচ্ছে জুন 2025। ওকে, দেন হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। আপনার যদি কোনো ইনকাম না থাকে, অর্থাৎ এই হেডিংয়ের দেখেন এখানে হেডিং রয়েছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনি যদি চাকরি করেন সেখান থেকে এখানে আপনাকে ইনকাম রয়েছে। আপনার যদি স্বল্প পরিমাণে কিছু ইনকাম থাকে, এখন আপনি জিরো রিটার্ন দিতে চাচ্ছেন, সো আপনি কি করবেন, এখানে কিন্তু ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে তারপর আপনি যে মাসের যে ইনকামটা করছেন সেই ইনকাম আপনি ফিল আপ করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, এখানে দেখুন আপনার যদি কোনো ইনকাম যদি না থাকে, যারা গৃহিণী রয়েছে, যারা হচ্ছে বেকার রয়েছে, যারা ছাত্র রয়েছে, তাদের বিশেষ কোনো প্রয়োজনে তাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া লাগতেছে, তখন তারা কি করবেন, এখানে নো বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে তারা এখানে এস ক্লিক করবেন। তারপর দেখেন এই যে হেডিং রয়েছে এখানে কিন্তু কোনো এখনো সিলেক্ট করা যাবে না। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, তাদের কোনো ইনকাম নেই, কোনো ট্যাক্সেবল কোনো ইনকাম নেই, তো তারা কি করবে, জিরো রিটার্ন দেবে। সো এখানে তারপর কি করবে, সেভ বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ তারা এভাবে সেভ বাটনে ক্লিক করে তারা কি করবে, সম্পূর্ণ কি, যেহেতু ইনকাম তাদের জিরো, এখানে কোনো ইনকাম হেডে তাদের কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না। ওকে, তারা এভাবে জিরো রিটার্ন দিতে পারবে। পরের স্টেপে তারা কি কি করবে সেটা আমি দেখাচ্ছি। ওকে, এবং যাদের স্বল্প ইনকাম রয়েছে তারা কিভাবে করবে, তারা এখানে ইয়েস থাকবে। ওকে, দেন হচ্ছে তারা মনে করুন কিছু ইনকাম করে মাসে, ধরুন তারা 20,000 25,000 ইনকাম করে, সেক্ষেত্রে এখানে এস এখানে এখানে ক্লিক করবে। তাদের মনে করেন অনেকের শুধু সঞ্চয়পত্র রয়েছে, ঠিক আছে, তারা কি ট্যাক্স রিটার্ন দিতে হচ্ছে, তখন তারা কি করবে, এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে কিন্তু তারা ক্লিক করবে। ওকে, অনেকের শুধু ইনকাম ফ্রম রেন্ট রয়েছে, শুধু বাড়ি ভাড়া থেকে শুধু ইনকাম রয়েছে, তারা কিভাবে জিরো রিটার্ন দেবে, তখন তারা কি করবে, এই যে ইনকাম ফ্রম রেন্ট এখানে তারা ক্লিক করবে। ওকে, ওকে, আমরা এখন আরেকটি বিষয় দেখি। এখানে কি বলছে, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সান্টেড ফ্রম ট্যাক্স। আমার কোনো যদি মানে ইনকাম থাকে যেটা আমার কোনো সম্পূর্ণ প্রভাকার কি ট্যাক্স ফ্রি, তখন আমি এখানে কি করবো, ইয়েস বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে নেক্সটে আমাদের একটা অপশন চলে আসবে, সেকশন চলে আসবে, যেখানে আমাদের ইনকামটা আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সেখানে দেখাতে হবে। ওকে, যেহেতু আমার নেই আমি দেখাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি। এখানে রেসিডেন্ট স্টেটাস আমি শুধু বাংলাদেশি, দ্যাটস ওয়াই রেসিডেন্ট। ওকে, সো আমি এই তিনটে পার্টি আপনাদের দেখাচ্ছি, ঠিক
ঠিক আছে? অনেকে দেখা যায় যাদের হাউস রেন্ট থেকে ইনকাম তারা কিভাবে জিরো রিটার্ন দেবে। অনেকের স্বল্প ইনকাম করতেছে তারা কিভাবে জিরো রিটার্ন দেবে। আমি সব ক্ষেত্রেই আপনাদের দেখাচ্ছি। যাদের শুধুমাত্র সঞ্চয়পত্র রয়েছে, যাদের শুধুমাত্র এফডিআই রয়েছে, যাদের শুধুমাত্র ডিপিএস রয়েছে তারা কিভাবে জিরো রিটার্ন দেবে। দ্যাটস ওয়াই ৩ টি বিষয় নিয়ে আমি আজকে দেখাচ্ছি। ঠিক আছে? অনেকের ইউটিউবার রয়েছে, ইনফ্লুয়েন্সার রয়েছে তারা কিভাবে সাবমিট করবে সেটা আমি দেখাচ্ছি। ওকে? দেন যদি এগুলো আমাদের কিছু নেই, সো আমরা এগুলো স্কিপ করে যাব। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে চলে আসব। সেখানে রয়েছে দেখুন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখানে ঢাকা আপনি যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ভিতরে যদি আপনার টিন সার্টিফিকেট হয়ে থাকে তখন আপনি এখানে দেবেন, বা সাউথ সিটি কর্পোরেশনের ভিতরে হলে এটা, চিটাগাং সিটি কর্পোরেশন হলে, আদার সিটি যদি হয় মানে এই ৩ টা বাদে আদার সিটি যদি কর্পোরেশনের ভিতরে হয়, যদি সিটি কর্পোরেশনের ভিতরে যদি না হয় তখন এনি আদার এরিয়া এখানে আপনারা সিলেক্ট করবেন। আমি আজকে সিলেক্ট করে দেখাচ্ছি আদার সিটি কর্পোরেশন। ওকে? এখানে যেহেতু আমি সবকিছু স্কিপ করে যাব যেহেতু এখানে এগুলো আমাদের ভিতরে নাই। তবে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আমি যে ইনকাম করেছি সেখানে কি আমি রিবেট পাবো? যেহেতু আমি এটা জিরো রেন দেখাচ্ছি সো আমাদের এখানে রিবেটের কোনো অপশন আমাদের নেওয়ার দরকার নেই। স্কিপ করে যাব। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি এখানে নো করে যাবো, আমাদের কিছু নেই। গ্রোস ওয়েলথ ওভার ৫০ লাখ। আচ্ছা ৫০ লাখের উপরে কিন্তু আমার গ্রোস ওয়েলথ আছে? আমার নেই। সো আমরা যেটা নো দেবো। কিন্তু আমি তো জিরো রেনই দিচ্ছি। ওকে? আমার যদি মোটর কার থাকে তখন আমরা ইয়েস দেব, এবং যে আপনার যে বাইক রয়েছে বা আমার একটা প্রাইভেট কার রয়েছে সমান ইন ডিটেলস কিন্তু আমার দিতে হবে। কত ট্যাক্স দিচ্ছি সেটাও দিতে হবে। যেহেতু আমি জিরো রিটার্ন দিচ্ছি স্কিপ করে যাচ্ছি। যেহেতু আমার নেই। এটা আমাদের নিয়ে স্কিপ করে যাব। হাউস প্রপার্টি যদি আমার আজকে হাউস প্রপার্টি থেকে থাকে যেখান থেকে ইনকাম করছি সেখানে আমরা কি করব? ইয়েস বাটনে ক্লিক করব। এবং কত স্কোয়ার ফিট ধরুন এখানে হচ্ছে ১৫০০ স্কোয়ার ফিটের আমার একটা ফ্ল্যাট রয়েছে যেখান থেকে আমি শুধু ইনকাম করি। আমার অন্য কোনো ইনকাম নেই। যেখান থেকে আমার বছরে ইনকাম হচ্ছে ধরুন ২.৫ লাখ টাকা। আমার হাউস প্রপার্টি ইনকাম। আমার অন্য কোনো ইনকাম নেই। কিন্তু আমার এখান থেকে কি হচ্ছে? জিরো রিটার্ন হলো। ওকে? দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে চলে আসব। যেখানে হচ্ছে যাদের শুধুই চাকরি করে, ছোট, ছোট চাকরি করে, ঠিক আছে? তাদের কিভাবে জিরো রিটার্ন দেবে সেটা আমি এখন দেখাচ্ছি। তারা কি করবে? সিলেক্ট বাটনে ক্লিক করবে। ধরুন সে প্রাইভেট জব করতেছে তখন এখানে ক্লিক করবে। ধরুন সে একটা কোম্পানিতে বা কোথাও একটা জব করে। ধরুন এবিসি একটা কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিতে সে জব করে। বেতন পায় ধরুন ৳২০,০০০ বা ৳২৫,০০০। তার ডেজিগনেশন হচ্ছে ধরুন এক্সিকিউটিভ, সে ডেজিগনেশন এক্সিকিউটিভ অফিসার দিয়ে দিলাম। আ দেন হচ্ছে তার বেসিক হচ্ছে ২০,০০০, ধরুন বেসিক ২০,০০০, তাহলে ধরুন তার ১ বছরে ১ মাসে যা হবে তার ১২ দিয়ে গুণ। ধরুন তার ওই অর্থ বছরে সে ৬ মাস জব করছে। তো ৬ মাসে তার টোটাল যোগফল কত হলো সেটা এখানে বেসিক চলে আসবে। ঠিক আছে? ধরুন তার হচ্ছে আমি ৳১.৫ লাখ ধরি। ঠিক আছে? তার বেসিক স্যালারি হচ্ছে ১.৫ লাখ। হাউস রেন্ট, অ্যালাউন্স, ঠিক আছে? সবকিছুই এইটার ভিতর তার চলে আসলো। ঠিক আছে? সবকিছু এখানে যে মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স সেগুলো সবই পাচ্ছে এরই ভিতরে। যদি আপনি আলাদা, আলাদা ভিতরে যদি থাকে তখন আপনি এটা আলাদাভাবে এখানে দিতে পারেন। ধরুন তার এই টাকাটা আসে, তারপর মেডিকেল ধরুন এই টাকাটা আসে। আপনারা আপনার স্যালারি সার্টিফিকেটে সেটা এখন আপনারা দিতে পারেন। ওকে? এই টাকাটা আছে ধরুন ফেস্টিভাল বোনাস এই টাকাটা। এরকম পাচ্ছে। হ্যাঁ? এবং এখন কথা হচ্ছে যারা হচ্ছে জিরো রেট এখানে কিছুই নেই। আমি শুরুতে যেটা বললাম, ঠিক আছে? ওই অপশন সিলেক্ট করবে তখন কিন্তু তাদের এই অপশনটা আসবে না। ওকে? দেন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে? এখানে আবার দেখাচ্ছি যাদের শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম বা যাদের শুধুমাত্র মনে করুন ডিপিএস থেকে ইনকাম রয়েছে, তারা এখানে শুধু সিলেক্ট করবেন। তাদের তো এই অপশনটা আসবে না যেহেতু সিলেক্ট করবে না শুরুতেই। ঠিক আছে? বা রেন্ট থেকে তাদের ইনকাম সেই অপশনটা আসবে না। তারা শুধু ফিল আপ করবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ধরুন তার একটা সঞ্চয়পত্র রয়েছে। ধরুন এখানে আমি সিলেক্ট করলাম একটা সঞ্চয়পত্র রয়েছে। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম। সঞ্চয়পত্রের ইস্যু ডেট আমরা এখানে দিয়ে দিচ্ছি। ধরুন হচ্ছে তার ফেব্রুয়ারি মাসের। ওকে? তার ভ্যালু ধরুন তার সঞ্চয়পত্রে রয়েছে ৳৩,০০,০০০। ওকে? সেখান থেকে সে প্রফিট করছে লাস্ট ৩ মাস পর, পর যেহেতু ধরুন এখন তো আপনাদের ইনফরমেশন জানিয়ে রাখি, ডিসেম্বর থেকেই কিন্তু শুরু হচ্ছে। আপনি প্রতি মাসে পাবেন। আর ৩ মাস পর, পর যে একটা লংলি প্রসেস, ঠিক আছে? ৩ মাস পরে আপনি একটা প্রফিট পাচ্ছেন সেটা না। এখন আপনি প্রতি মাসে, মাসে আপনার কাছে আপনার ইন্টারেস্টটা পৌঁছে যাবে আপনার ব্যাংকের মাধ্যমে। ধরুন এখানে সে ৳৩,০০০ তার প্রফিট, এবং ৳৩০০ হচ্ছে তার হচ্ছে টিডিএস দিচ্ছে। হ্যাঁ? দেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে?
দেন হচ্ছে আপনারা কি করবেন, ধরুন তার একটা ডিপিএস রয়েছে, সো এখানে এখানে সিলেক্ট করতে হবে ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট এখানে। ওকে, ধরুন কোন ব্যাংকে ডিপিএস রয়েছে, ধরুন তার ব্যাংক এশিয়াতে তার ডিপিএস রয়েছে। সেই ডিপিএস এর অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। ধরুন তার ডিপিএস সে করেছে ধরুন 1,00,000 টাকা, অ্যান্ড সেখান থেকে মানে ১৫০ টাকা ধরুন তার বিভিন্ন অ্যাকাউন্টস মেইনটেন্যান্স চার্জ থাকে সেগুলা দিয়েছে, এবং টিডিএস ধরুন সে এখান থেকে টিডিএস দিয়েছে। ধরুন যদি তার ১,০০,০০০ টাকা হয় তখন সে ১,০০,০০০ টাকা যদি তার প্রফিট হয় সেক্ষেত্রে তার হচ্ছে ধরুন এখানে ১,০০০ টাকা আমি ধরি সে টিডিএস দিছে। এভাবে দিয়ে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, ইয়েস। দেন এখানে দেন ধরুন এমন একজন ব্যক্তি যার শুধুমাত্র হাউস রেন্ট থেকে ইনকাম বছরে ২,৫০,০০০ টাকা ইনকাম করে, সে কিভাবে দেখাবে? ধরুন সে কি করবে, হাউস প্রপার্টি থেকে ইনকাম করছে সেখানে ক্লিক করবে। তার এরিয়া হচ্ছে ধরুন ১৫০০ স্কয়ার ফিট। আ এরিয়া এখানে হচ্ছে অ্যাড্রেস বলছে। ধরুন তার অ্যাড্রেস হচ্ছে ধরুন বগুড়া। ওকে? বগুড়াতে তার কত স্কয়ার ফিট? ১৫০০। ওকে। এখন এটা কি সে কি করতেছে? এই ১৫০০ র ভিতরে ধরুন সে ৫০০ স্কয়ার ফিটে সে থাকে। ঠিক আছে? ছোট ফ্যামিলি। আর ১,০০০ স্কয়ার ফিটে সে কি করতেছে? ইনকাম করতেছে। ধরুন সেখানে আছে ১২ মাসে। ঠিক আছে? আ রেন্ট ধরুন সে ১ বছরে পাচ্ছে ৳২,৫০,০০০ টাকা। ওকে? আ রেন্ট এখানে হচ্ছে ৳২,৫০,০০০ টাকা। ওকে। যদি এনি কোনো চার্জ থাকে সেই জিনিসটা চলে আসবে। এখানে যদি অ্যাডভান্স যদি তার কিছু থেকে থাকে, অ্যাডভান্স যদি অনেক সময় নিয়ে থাকে, সেই জিনিসটা এখানে আসবে। ধরুন ৳৫০,০০০ ওকে? সে এই পারপাসে একটা ট্যাক্স দেয়। ঠিক আছে? সে ট্যাক্স দিচ্ছে ধরুন ৳১৫০০। ওকে, ফাইন। দেন আমরা কি করব? এখানে দেখুন তার হচ্ছে নিচের দিকে ৳২,০৯,৫০০ এইটার উপর কিন্তু তার হচ্ছে তার ট্যাক্স কত আসলো সেটা ক্যালকুলেশন আসবে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে আমরা চলে আসবো। এখানে হচ্ছে এক্সপেন্ডিচার। সে হচ্ছে ১ বছরে কত এক্সপেন্স করে সেটা। এখানে আমি যেটা দিয়ে দিছি যেমন এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস ৯০,০০০, অ্যাকোমোডেশন হচ্ছে ৪৫,০০০, অন্যান্য যে ইউটিলিটি বিল, গ্যাস, পানি এগুলা ৳১১,০০০। টোটাল হচ্ছে এখানে আছে পেমেন্ট অফ ট্যাক্স। ধরুন তার এই যে ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে? বিভিন্ন কাজে ডিপিএস বা সঞ্চয়পত্র সেগুলা ইন টোটাল মিলিয়ে আমি ৳৩,০০০ সে ট্যাক্স দিচ্ছে। ধরুন এত। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে? হুম। ক্লিক করে এখানে হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি পার্টস এখানে আসবে। ধরুন ফাইন্যান্সিয়াল অ্যাসেটে এখানে যদি তার সঞ্চয়পত্র যেগুলো থাকে সে এখানে সঞ্চয়পত্র এখানে সে সুন্দরভাবে এখানে ফাইলিং করবে। টাইপস অফ সম্পদ ধরুন T3 মান্থলি সঞ্চয়পত্র এখানে রেজিস্ট্রেশন নাম্বার সে এখানে দিয়ে দেবে। এখানে ইস্যু ডেট দেবে। ঠিক আছে? ইস্যু ডেট আমরা দেখাইছিলাম কি ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে? ইস্যু ডেট এখানে দিয়ে দেবে। ভ্যালু দিয়ে দেবে ধরুন ৳১,০০,০০০ সে করছে। এরকম দিয়ে দেবেন। সে যদি ডিপিএস করে এখানে ডিপিএস এখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? সুন্দর ফাইলিং করে ফেলবেন। সে যদি মনে করেন অন্যান্য মোটর গাড়ি যদি থাকে সেখানে গোল্ড যদি থাকে সেখানে আপনারা এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? ফার্নিচার এভাবে আপনারা দিয়ে দিবেন। যদি না থাকে এখানে আপনারা স্কিপ করে যাবেন। ওকে। ক্যাশ ইন হ্যান্ড, তার যদি কিছু ক্যাশ ইন হ্যান্ড থাকে তখন সে এখানে কিছু ক্যাশ ইন হ্যান্ড এখানে দিয়ে দেবে। ওকে? ধরুন তার যদি লোন থাকে, ঠিক আছে? এখানে যদি লায়াবিলিটি লোন থাকে, borrowing from bank, ঠিক আছে? যদি লোন থাকে তখন সে এখানে এখান থেকে সিলেক্ট করবে। এখানে ইনফরমেশন দিয়ে দেবে। ব্যাংক নেম, অ্যাকাউন্ট নেম, পারপাস এবং কতটুকু লোন নিচ্ছে সেগুলো সুন্দরভাবে ফাইলিং করে ফেলবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্স, ঠিক আছে? আমাদের যে আপনার যে ৳১,৪৯,০০০ যে ১ বছরের যে খরচ সেটা এখানে দেখাচ্ছে। তাহলে হচ্ছে আপনার ইনকাম সহ এই জিনিসটা দেখাচ্ছে, যেখানে ৩ টে বিষয় দেখাইছি। ঠিক আছে? যেখানে ইনকামটা এখানে বেশি চলে আসছে। ওকে? এখানে যে গত বছরে ধরুন তার নেট ওয়েলথ ছিল, ঠিক আছে? ৪,৯৯,০০০, আপনার যদি 0 থাকে 0 দেবেন। আপনার যদি ফার্স্ট টাইম হয় তখন এখানে 0 থাকবে। ঠিক আছে? এখানে আরেকটি বিষয় বলে রাখি। এখানে দেখেন সামারি পার্ট হলো গ্রোস ওয়েলথ এই জিনিসটা রয়েছে। লায়াবিলিটি যেহেতু লোন যেহেতু নাই, ঠিক আছে? নেট ওয়েলথ এত রয়েছে। এখানে তো ডিফারেন্স আসলো কিন্তু এত। আমাদের কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু মিলিয়ে নিতে হবে। ঠিক আছে? এখানে চেঞ্জ ইন নেট ওয়েলথ কত? এত। ওকে? সো আমরা একটু ভালোমতো আমাদের যে ক্যাশ রয়েছে, ঠিক আছে? বা অন্যান্য যেগুলো বিষয় রয়েছে আমাদের এক্সপেন্স সবগুলো সুন্দরভাবে ফাইলিং করে কিন্তু আমাদের কি করতে হবে? এই যে ডিফারেন্স গুলো রয়েছে সেগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। ঠিক আছে? আর নয়তো এটা ভুল থেকে যাবে এবং আপনার সাবমিট নেবে না বা
বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, ঠিক আছে? দেন আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করেন আমরা নেক্সট পেজে চলে আসবো। এখানে সব কিছু ইনফরমেশন এভাবে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনারা দেন কি এখানে রিটার্নটা দেখানো ফুল, আপনারা ফুল কিন্তু রিটার্নটা এভাবে দেখতে পারবেন। সাবমিট Please share our রিটার্ন video এখানে ক্লিক contents. করলে তার রিটার্নটা Follow and সাবমিট হয়ে subscribe যাবে। now. যেহেতু আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, যে সেহেতু এখানে সাবমিট বাটনে ক্লিক করে আমি দেখাচ্ছি না। এখানে সাবমিট করার পরে আপনারা এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কিন্তু আপনাদের ট্যাক্স রিটার্নটা আপনাকে সাবমিট হওয়ার পরে ট্যাক্স রিটার্ন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাকনলেজমেন্ট এখানে নিতে পারবেন। দেন এখান থেকে যদি আপনি ক্লিক করেন রিটার্নে, আপনার হোল যে এই রিটার্নটা, ঠিক আছে? সেই রিটার্নটা আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস বা সাজেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনি যদি ইনকাম ট্যাক্স বিষয়ে যদি ভালো বোঝেন, ঠিক আছে? ল সম্পর্কে যদি ভালো বুঝে থাকেন, তাহলে আপনি অনলাইনে আপনার ট্যাক্স রিটার্ন, জিরো রিটার্ন সাবমিট করুন। আশা করি এরকম ভিডিও দেখে আপনারা আরো উপকৃত হবেন যদি আমাদের সাথে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এইরকম আরেকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওতে। খোদা হাফেজ। Thank you. Please share our video contents. Follow and subscribe now.